فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. إنما العلم بالتعلم وإنما الحلم بالتحلم أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই আজিমুশ-শান দ্বীনি মজলিসে আল্লাহ তাআলা শীতের ভিতর কুয়াশার ভিতরে প্রচণ্ড রাতে গভীর রাতে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দাওয়াতে তাবলীগ নিয়ে খুব গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলাম দুপুর থেকে। আমার আরও দুটা প্রোগ্রাম ছিল, আজকে ওই দুটা বাদ দিয়ে দিয়েছি। শুধু এখানে এজন্য আসছি যে বলা হয়েছে এখানে আমি ছাড়া আর কেউ নাই। এখান থেকে গিয়ে 12টা সাড়ে 12টার মধ্যে আমাকে আবার মিটিংয়ে বসতে হবে। তো যেহেতু আমি যদি না আসি, তাহলে যেহেতু আর কোনো এখানে বক্তা দাওয়াত করা হয় নাই, তো আয়োজকরা একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন। এজন্য শত কষ্টের মাঝে আজকে প্রথম কাকাইল মসজিদে, তারপর পিসাব চরমনাই হুজুরের কাছে, তারপর শাহেখ আহমদুল্লাহ সাহেবের বাসায়, এখান থেকে আসছি, আবার যাব আরেক জায়গায় গিয়ে। তো আমাদের এই যে কাজগুলো সবই আমরা দিনের জন্য করি। এখানে আমাদের দিনের কোনো কি নাই, স্বার্থ নাই। তো আমি খুব লম্বা কথা বলবো না, কয়েকটা কথা বলবো আপনাদেরকে। আমরা যে সময়টা পার করছি, সময়টা খুবই কঠিন। কঠিন আমি এই জন্য বলি নাই যে রাজনৈতিক কঠিন, ভারত চাপ দিচ্ছে, আওয়ামী লীগ পলাইছে, এখন নতুন সরকার আসতেছে, আইন শৃঙ্খলা বাহিনী, এই কঠিন বুঝাই নেই। আমি কঠিন বলতে বুঝিয়েছি ফিতনা অনেক বেশি। কতটুকু? হাদিসের সব কিতাবে, কিতাব বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, নাসাই বলেন, হাদিসের সব কিতাবে আলাদা একটা পরিচ্ছেদ থাকে কিতাবুল ফিতান। ফিতান হলো ফিতনাতুনের বহু বচন, অর্থাৎ কিয়ামতের আগে এই উম্মার উপর যে ফিতনার তুফান বসবে, মানে ফিতনার তুফান যাবে, ওই হাদিসগুলো যেখানে জমা করা হয় ওটাকে বলা হয় কিতাবুল ফিতান। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের কিতাবুল ফিতানের শুরুতে একটা হাদিস এনেছেন। ওই হাদিস দিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জিজ্ঞাসা করেছেন। কি জিজ্ঞাসা করেছেন? হাল তারাউনা মা আরা, আমার সাহাবায়ে কেরাম আমি যা দেখতে পাচ্ছি, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? এই দেখা মানে আমার উম্মার যে ভবিষ্যৎ, আমার উম্মার সামনের যে কঠিন সময়, আমার উম্মার সামনের যে হালাত, এই হালাতের দিকে দৃষ্টি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জিজ্ঞাসা করেছেন, হাল তারাউনা মা আরা, আমার সাহাবের আমি যা দেখতে পাচ্ছি, আমার উম্মার যে ভয়াবহ হালাত, তোমরা কি তা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে দেখবো? আপনার কাছে সকালে ওহী আসে, দুপুরে ওহী আসে, সন্ধ্যায় ওহী আসে, রাত্রে ওহী আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেও তার অজু ভাঙতো না।
আমরা ঘুমালে আমাদের অজু ভেঙে যায়, শুয়ে ঘুমালে আমাদের অজু ভেঙে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে ঘুমালেও তার অজু ভাঙতো না। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ফাইন্না আইনা ইয়াতানামানি ওয়ালা ইয়ানামু কলবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ঘুমাতো, কিন্তু তার অন্তর সব সময় ওয়াহি গ্রহণের জন্য প্রস্তুত থাকতো। তার অন্তর সব সময় ওয়াহি নেওয়ার জন্য প্রস্তুত থাকতো। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে সকালে জিবরিল আসেন, বিকেলে জিবরিল আসেন, সন্ধ্যায় জিবরিল আসেন, রাতে জিবরিল আসেন, যিনি ঘুমালে ওহির জন্য অন্তর প্রস্তুত থাকতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা দেখবেন আপনার উম্মতের হালত, আমাদের পক্ষে কি তা দেখা সম্ভব? না ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাওয়াকইল কাতরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নী আরাল ফিতনা, আমি ফিতনা দেখতে পাচ্ছি। ফিতনা কোথায়? খিলালা বুয়ুতিকুম, তোমাদের ঘরে ঘরে, পাহাড়ে না, জঙ্গলে না, সমুদ্রে না, সেন্ট মার্টিন দ্বীপে না, বিচে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ফিতনা দেখতে পাচ্ছি তোমাদের ঘরে ঘরে। তার মতো কাওয়াকইল কাতরি, বৃষ্টি যখন পড়া শুরু হয়, আপনি দেখবেন প্রথম ফোঁটা বৃষ্টির পরে পরের ফোঁটা বৃষ্টি পড়তে দুনিয়াতে সময় নেয় না। যদি 5 মিনিট বৃষ্টি হয়, 5 মিনিট বৃষ্টি হলে কত ফোঁটা বৃষ্টি দুনিয়াতে পড়বে আপনি গুণে শেষ করতে পারবেন না। নবী করিম